يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা সবার হৃদয়ে আছে না নাই? কি বলেন, আপনাদের হৃদয়ে নাই? যদি থাকে একটু আওয়াজ বেশি দিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের দিনে আমাদেরকে সুস্থতার সাথে তাফসীরুল কোরআন মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আফতাবুন নবুয়া খাতামুন নবিয়িন ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দরুদ পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আমিন যেন দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় পৌঁছে দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি হয়েছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি, লাভ আসলে লাভ বা ক্ষতি? সবার জন্য লাভ, ঠিক কিনা? আমাদের দেখেন এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে এই এলাকায় কি এই কয়েকটা লোক না আরো লোক আছে? সবাই কি আসতে পারছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন যাদের প্রতি খাস দৃষ্টি দিয়েছেন কেবলমাত্র তারাই কোরআনুল কারীমের মাহফিল আসতে পারে, বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে দূরে থাকার কারণ কি আমাদের সেটা আগে জানা দরকার, ঠিক কিনা?
সবচেয়ে বড় কারণ হচ্ছে ইমানের দুর্বলতা আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? এই মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ নাই, মানুষ অংশগ্রহণ করতে চায় না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন থেকে মানুষ দূরে রয়েছে, তার কারণ ইমানের বেশি পরিমাণে ঘাটতি রয়েছে আমাদের ভিতরে, ঠিক কিনা? এই জন্য আজকে আমার আলোচনার বিষয় নিয়েছি অতি সংক্ষিপ্তভাবে, ইমানের উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই আমার সঙ্গে পড়ুন, যাতে করে প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনার ভিতরে মানপুশ করে দেন। সকলে বলে আমিন। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। সেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি 106 নম্বর আয়াত, যার অনুবাদ হচ্ছে আল্লাহ পাক বলেন, মানুষদের মধ্যে মানুষেরা দাবি করে তারা ইমানদার, মুমিন, মুসলমান। আল্লাহ পাক বলেন ও তাদের অধিকাংশ হচ্ছে ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশই হচ্ছে মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইমানদার শুধু দাবি করলে হবে না, ইমানের দাবির সাথে আমাদেরকে মিলতে হবে। ইমানের দাবির সাথে মিললেই তবে ইমানদার হওয়া যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সে বিষয়ে আজকে আমার আলোচনা। যুগে যুগে আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল তাদের কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা এই ইমানের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল তাদের উম্মতদেরকে, জাতির লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছে, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। তাগুতকে বর্জনের জন্য দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর গোলামির দিকে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আমরা এইভাবেই এই ঘোষণাটাই দিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি একক, ঠিক কিনা? তার ইবাদতের দিকে ঘোষণাটাই আমরা দিয়েছি, আল্লাহ পাক তিনি এক, তার কোনো শরীক আছে? আমরা এই সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কিনা? আল্লাহ পাক এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আবার কিছু আছে, আমরা যারা মুমিন, মুসলমান দাবি করি, আমরা এইভাবে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিই, কিন্তু কেউ কেউ বলে আল্লাহ নাই, আছে না? এরকম মানুষ নাস্তিক আছে না? বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন।
আবার কেউ কেউ এই কথা বলে যে আল্লাহ আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, নাউজুবিল্লাহ বলেন। যেমন খ্রিস্টানরা বলেছে আল্লাহ সম্পর্কে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম মাসিহ আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বললে ঈসা আল্লাহর পুত্র। দুই দলে যখন ঝগড়া লেগে গেল, তখন দুই দলের নেতারা মীমাংসা বৈঠকে বসলো যে আমরা এই বলে মীমাংসা করব যে শুধুমাত্র ঈসা এবং উজাইর তারা আল্লাহর পুত্র নয়, আমরা যারা আছি ইহুদি খ্রিস্টান আমরা সবাই নাহানু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিন নাতনি আত্মীয় স্বজন, বলেন নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ পাক তিনি এক, তার কি পুত্র থাকার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহুম ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন তার সন্তান হবে কেমনে? তিনি তো কোনো স্ত্রী লোককে, তার কোনো মেয়ে লোককে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই, আর আল্লাহর কাছে এগুলো প্রয়োজন নাই। বরং আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এক, তার কোনো অংশীদার নাই, তিনি একক। এই কথায় দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতটাই সবাইকে দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি এখানে, যে আল্লাহ পাক বলেছেন যে ঈমানের কথা, যে ঈমানদার দাবি করলে হয় না, অধিকাংশই হলো মুশরিক। ঈমানের কিছু দাবি রয়েছে, সেখান থেকে 15টি দাবি আমি কোরআনুল কারীম থেকে বাছাই করেছি। সেখান থেকে যে কয়টা বলা সম্ভব হয় আপনাদের মাঝে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুনতেছেন সবাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যে এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলা হয়, এটা বললে লাভ না লস? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলতে বলা হয়, যদি কোনো ব্যক্তি এই শব্দগুলো উচ্চারণ করে, শুনতেছেন কথা বলেন না, এদিকে কি বলতেছি দেখেন, যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলতে বলা হয়, সেই সময় সেই কথাগুলো যদি কেউ বলে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর আগে তার যদি হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, সমস্ত শরীর যদি অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, সমস্ত শরীর যদি বন্ধ হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন যেটা বলা দরকার, হাঁটতে গিয়ে চলতে গেলে টাকাত লাগলো, বলতে হবে ইন্না লিল্লাহ। অনেকে বলো মাগো, বলে কিনা, বলতে হবে ইন্না লিল্লাহ। এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জায়গায় যেটা প্রয়োজন সেটা বললেই ফজিলত অর্জন করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যারা খাঁটি মুমিন হবে, মুসলমান হবে, তাদের ঈমানের 15টি দাবি রয়েছে। কয়টি দাবি? 15টি দাবি বা বৈশিষ্ট্য রয়েছে। জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? 15টি দাবি। 1 নম্বর, ভালো করে খেয়াল করেন, 1 নম্বর দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার কাছেই সাহায্য চাইবে। ইবাদত করব কার? আল্লাহর। সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই যে ইয়্যাকা না'বুদু,
এটা হচ্ছে দেখেন মসজিদে কি বললাম নামাজের সময় আমরা ইয়াকা না'বুদু, এই না'বুদুটা হচ্ছে আরবি কায়দা অনুযায়ী মুজারের সিগা। এর মধ্যে দুইটা কাল, একটা বর্তমান একটা ভবিষ্যৎ। তাহলে এর অর্থ কি দাঁড়ালো যে নামাজের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা মসজিদের ভিতরে যেরকম তোমার হুকুম মেনে নামাজ পড়তেছি, মসজিদ থেকে বের হয়ে এরকম তোমার হুকুম মতো নামাজ ইবাদত বন্দেগী তোমার হুকুম মতো জীবন চালাবো। আসলে কি মসজিদ থেকে বের হয়ে কি আল্লাহর হুকুম মতো আমরা জীবন চালাই? চালাই না। ব্যবসা করতে গেলে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, জমিন চাষ করতে গেলে জমিনে আইল ঠেলি, আইল কাটতে কাটতে পুল সেরাতের মতো চিকন বানায় ফেলায়, আছে না নাই? তাহলে মসজিদে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে শয়তানি বদমাইশি সব কিছু করা হয়, তাহলে কাজের সাথে কথার মিল না থাকলে আরবিতে কি বলে তাকে? মুনাফিক বলে, ঠিক কিনা? আল্লাহ পাক এই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। অনেক লোক দেখা যায় মসজিদ থেকে বের হয়ে মাজারের কাছে গিয়ে সাহায্য চায়, আছে না নাই? মাজারের কি কোনো সাহায্য করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মাজারের কাছে গিয়ে বলি ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মতলব পুরা করো। খাজা বাবা কি মতলব পুরা করতে পারবে? খাজার মতলব পুরা করছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো হচ্ছে এই মাজারের মধ্যে লাল সলু পরে আগরবাতি ধূপকাঠি জ্বলাইয়া মোমবাতি দিয়ে মানুষকে একটা ধোঁকা দিচ্ছে, এরা ঠিক কিনা? মাজারে যে টাকা দেওয়া হয়, মাজারওয়ালা কি টাকা পায়? যিনি শুয়ে আছেন কবর, তিনি কি টাকা পান? তিনি পান না। কে পান? যারা এখানে থাকেন, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, এই টাকাগুলো নিয়ে তারা বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু করে ফেলছে, ঠিক কিনা? কবি বলতেছেন এদের সম্পর্কে, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই যে ধর্মের নামে যে তারা একটা জাল পাচ্ছে, একটা ফাঁদ পেতে রেখেছে, মানুষ মনে করে কবরের কাছে গেলে, খাজা বাবার কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবে। তারা ধর্মের নামে মানুষের চোখে ধুলে দিয়ে তারা টাকা পয়সা ইনকাম করতেছে, ঠিক কিনা? সুতরাং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? মুমিনের ইমানের 1 নম্বর দাবি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 1 নম্বর ইমানের দাবি হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে রাসূল বান্দা যখন আমাকে বলে, আপনি বলে দিন আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করে, আমি আমার বান্দার একদম নিকটে, বলেন সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার মাথা থেকে ঘাড় যত নিকটে, আমি রব্বুল আলামিনের চেয়ে বেশি নিকটে রয়েছি, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক নিদর্শন রেখেছেন, নবী আলাইহিস সালাম গণের মাধ্যমে আল্লাহ পাক তার নিদর্শন রেখেছেন। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক শুনেন। খাঁটি মুমিন যারা হবে আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া দেওয়া হয়েছে, সাহায্য চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক উদ্ধার করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, যার কথা কোরআনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম উম্মতের লোকদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না। তিনি রাগ হয়ে বললেন এদেরকে দাওয়াতই আর দিব না, তিনি দেশ ছেড়ে চলে যাব। দেশ থেকে রওনা হলেন, অন্য দেশে চলে যাবেন। এই যে আপনাদের নদী পার হয়ে আসছি আমরা, এরকম নদী নিয়ে আসছে, আর অনেক বড় নদী সমুদ্র, তিনি সমুদ্রে পার হয়ে রওনা হলেন, চলে যাবেন। যেতে যেতে যে সমুদ্র রওনা হলেন, সমুদ্র নদীর মাঝখানে গিয়ে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে গেল। এই জাহাজের যে চালক ছিল, সে ছিল অনেক বিচক্ষণ ব্যক্তি, অনেক দক্ষতা সম্পন্ন ব্যক্তি। সে বলল যে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি
যখন কোনো গোলাম তার মালিককে না বলে পালিয়ে আসে, কোনো চাকর মালিককে না বলে পালিয়ে আসে, তখন সমুদ্রের ভিতরে এরকম ঢেউ সৃষ্টি হয়, জাহাজ সমুদ্রের মাঝখানে আটকে যায়। সুতরাং এই জাহাজের মধ্যে এমন কে আছো যে তার মালিককে না বলে চলে আসছো, সে স্বীকার করো, না হলে তার কারণে আমরা সবাই পানিতে ডুবে মারা যাব। তুমি নিজে স্বীকার করো, তাকে পানিতে ফেলে দিব। কেউ স্বীকার করতেছে না, কে স্বীকার করবে? তখন সবাই লটারি করলো যে লটারি করা হোক। লটারি করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। লোকজন বললো যে না, এই লোক তো এই কাজ করার কথা না, এত সুন্দর মানুষ, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, এত ভালো ভালো কথা বলেন, না ইনি হইতে পারেন না। আবার দ্বিতীয়বার লটারি করা হলো, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার ইউনূস আলাইহিস সালামের নামই উঠলো। ইউনূস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কেন বললেন? কারণ কোন নবী আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে পারেন না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তিনি আগেই হিজরত করতে রওনা হয়েছেন, তাহলে মালিককে না বলে যাওয়া হয়েছে না। ইউনূস আলাইহিস সালাম বললেন, সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি, আমাকে পানিতে ফেলে দিতে হবে না, আমি সৎ ইচ্ছায় পানিতে পড়ে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়ে গেলেন, জাহাজ থেকে নেমে বললেন। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে সে কথা উল্লেখ করলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে পানিতে নেমে গেলেন, সমুদ্রের ভিতরে বিশাল এক মাছ ইউনূস আলাইহিস সালামকে দেখে গিলে ফেলল, মাছের ভিতরে চলে গেলেন, মাছ সমুদ্রের গভীর নিচে চলে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াজান্নু ইযযাহাবাল গাসিবান আন্নান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক বলেন, ফানাদা ফিজ যুলুমাত, জুমায়ে কাসির, তিন ধরনের অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের নিচের অন্ধকার, রাতের অন্ধকার, তিন ধরনের অন্ধকার। গভীর সমুদ্রে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এইরকম বিপদে মনে হয় আর কেউ পড়ে নাই, আমি তো মহা বিপদে পড়ে গেছি, জানি না ভবিষ্যতে এরকম বিপদে কেউ পড়বে কিনা। হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রে যখন পানির নিচে চলে গেলেন, পানির নিচে শুনতে পেলেন সমুদ্রের বালি কণাগুলো, সমুদ্রের নিচে অসংখ্য প্রাণী রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, সমস্ত প্রাণীগুলো আল্লাহ জিকির করতেছে। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে শুনতে পেলেন সমস্ত প্রাণী কণা, বালু কণা জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার বুঝতে পারলেন আল্লাহ পাক ছাড়া উদ্ধার করার কোনো কেউ নাই। এইবার ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গায় আমি সিজদা দিয়েছি যেখানে পৃথিবীর কেউ আর দিয়েছে কিনা বতীতি পূর্বে জানি না, আর ভবিষ্যতে কেউ দিবে কিনা জানি না। এমন সময় মন জায়গায় সিজদা দিয়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা আমি বড় জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ পাক বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল তলদেশ থেকে আমাকে যে ডাকটা দিল, ইউনূস আলাইহিস সালামের ডাক সমুদ্রের উপরে কেউ শুনে নাই, সমুদ্রের নিচে কেউ শুনে নাই, আকাশে বা জমিনে কেউ শুনে নাই, একজন শুনতে পেয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে?
আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম আর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আল্লাহ পাক এইটুকুন বলে শেষ করলেন না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যদি এইভাবে করে বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে, আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওয়াদা দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যদি বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে, আমি আমার মুমিনদের বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে আল্লাহ পাক যদি উদ্ধার করেন, আল্লাহর কাছে সাহায্য না আছে, কেন খাজা বাবার কাছে সাহায্যে যাব? ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সুখের দিকে বিপদে সর্বাবস্থায় সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার, যারা খাঁটি মুমিন হবে তারা আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হবে, আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দা হবে। আল্লাহ পাক বলেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর বান্দা হও, মুসলমান হও, ইমানদার দাবি করো, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না। আমরা বললাম আল্লাহ তাআলা যদি তোমার শুকরিয়া আদায় করি তাহলে কি হবে, আর যদি আদায় না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদিও কুফরি করো, অস্বীকার করো, জেনে রাখো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে মস্ত বড় শাস্তি দিবেন। দেখেন আল্লাহ পাক কিভাবে নিয়ামত বাড়িয়ে দেন শুকরিয়া আদায় করলে, আর অস্বীকার করলে, কুফরি করলে, অকৃতজ্ঞ হলে কিভাবে শাস্তি দেন। দেখেন একটা ঘটনা বলি, শোনেন। আরবি সাহিত্যের একটা ঘটনা। একজন জমিদার ছিল, আগে জমিদার কেন্দ্রিক এলাকা শাসিত হতো, ঠিক কিনা? এই জমিদার এলাকার এক জমিদার ব্যক্তি নতুন বিবাহ করেছেন, তার সুন্দরী নতুন বউকে নিয়ে খাইতে বসছেন সকালবেলা। শুনতেছেন কথা? সবাই শুনতেছেন? পিছনের লোকজন শুনতেছেন? জমিদার নতুন বিবাহ করে নতুন বউ নিয়ে, সুন্দরী বউ নিয়ে খাইতে বসছে প্রথম দিন। এমন সময় বাড়ির গেটে একটা ফকির এসে খাবার চাইল। জমিদার বেচারা রাগ হয়ে গেল, আরে ফকিরে বাচ্চা ফকির, আসার সময় পাইল না, নতুন সুন্দরী বউ নিয়ে খাইতে বসলাম কেবল প্রথম দিন, প্রথম খাইতে বসছি, আর এই সময় জমিদারের ফকিরের আশা লাগে। রাগ করে ফকিরকে কাঁধ ধাক্কা দিয়ে বাড়ি থেকে যাও ফকিরে বেটা, ফকির ভাগেন থেকে। ফকির চলে গেল। কিছুদিন পরে এই জমিদার তার জমিদারি আস্তে আস্তে বিক্রি করা শুরু হইল। জমিদারি বেচতে 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 এমন অবস্থা হইল, তার যে সুন্দরী বউ আছে, এই বউ যে পালবে সে সামর্থ্য তার নাই, এই বউকে তালাক দিয়ে দিল সে শেষে। কিছুদিন পরে জানা গেল পার্শ্ববর্তী এলাকায় আরেকজন নতুন জমিদার হয়েছে। এই যে আগের জমিদার যে বউকে তালাক দিয়েছে, সুন্দরী বউকে, এই যে পার্শ্ববর্তী এলাকায় যে নতুন জমিদার হইল, এই নতুন জমিদার তার সেই সুন্দরী বউকে বিবাহ করলো। বিয়ে করে এই নতুন জমিদার তার এই নতুন বউ নিয়ে আজকে প্রথম দিন খাইতে বসছে সকালবেলা, 2 স্বামী স্ত্রী। ঠিক তারা যখন খাইতে বসছে এই সময় এক ফকির আসছে বাড়িতে, সে খাবার চাইল। এই নতুন জমিদার বলল বউকে যে দেখো বউ, আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আমরা সারা জীবন খাইতে পারবো, কোনো সমস্যা নাই, সুতরাং এই খাবারগুলো নিয়ে যাও ফকিরকে দিয়ে এসো, ফকির খাক প্রথম দিন, আমরা পরে খাইতে পারবো আরো। এই সুন্দরী বউ গিয়ে জমিদারের বউ খাইতে খাবার নিয়ে ফকিরকে দিতে গেছে। গিয়ে অনেকক্ষণ খোঁজখবর নাই। জমিদার চিন্তা করলো ব্যাপারটা কি, অনেকক্ষণ আসে না কেন, ফকিরে কি তার সাথে বিয়াদবি করলো নাকি? এবার জমিদার খোঁজ নেওয়ার জন্য গেছেন।
কাছে গিয়ে দেখে তার বউ অজ্ঞানে পড়ে আছে। মাথায় পানি টানি দিয়ে উস করার পরে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, কেন এখানে পড়ে গেলাম? বউ বলতেছে, দেখো জমিদার সাহেব, আল্লাহর কসম করে বলি, এই যে ফকিরটা যে ভিক্ষা নেওয়ার জন্য আসছিল, যে ফকিরটা খাইতে খাইতে দিতে গেছিলাম আমি, গিয়ে দেখি এই ফকিরটা হচ্ছে আমার প্রথম স্বামী জমিদার। এটা দেখে আমি অজ্ঞানে পড়ে গেছি। কি হলো তার এই অবস্থা হইলে, সে ফকির হয়ে গেছে। এইবার নতুন জমিদার বলল, বউ শুনে রাখো, তোমরা যেই দিন ওই নতুন পুরাতন জমিদার আর তুমি যেই দিন দুই স্বামী স্ত্রী খাইতে বসছিলাম, সেই সময় তোমাদের কাছে একটা ফকির গিয়ে খাবার চাইছিল, কিন্তু খাবার দেওয়া নাই, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। সেই দিন যে ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, সেই দিনের ফকির আজকের আমি জমিদার। বলেন সুবহানাল্লাহ। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা রাজা হায়রে, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? আল্লাহ পাক কখন কার কি অবস্থা করে দিবেন ঠিক নাই। নিয়ামতের শুকর আদায় করতে হবে। যেন আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, আমার সঙ্গে কুফরি করো, শুকরিয়া আদায় না করো, জেনে রাখো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে এইভাবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললাম এইটুকুন বলার মধ্যে শুকরিয়া আদায় করা সম্ভব নয়, এইটুকুনে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আপনার প্রয়োজনের বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে, মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এতিমখানায় দিতে হবে, লিল্লাহ বর্ণিকে দিতে হবে, অন্য অন্য দিনী কাছে দিতে হবে, ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে। এইরকম আল্লাহ রাব্বুল আমিন ফকির মিসকিনকে, দান সোয়ালিকে, এইরকম যারা আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য আসবে, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছেন বলে প্রমাণিত হবে। বলেন সুবহানাল্লাহ। খালি আলহামদুলিল্লাহ বললাম এইটুকু সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ পাক আপনাকে যে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমেই তা প্রকাশ করতে হবে। ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের 2 নম্বর দাবি বললাম। 3 নম্বর দাবি শুনতেছেন সবাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ঠান্ডা কি বেশি লাগছে নাকি আপনাদের? আমরা অনেক দূর থেকে আসছি, কত দূর থেকে, ঠান্ডা আমাদের সে আপনাদেরই বেশি লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। কোনো নেতা, কোনো নেত্রী, কোনো প্রশাসন, কোনো এমপি, মন্ত্রী, ডিসি, কাউকে ভয় করা যাবে না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহকে ভয় করে হক কথাগুলো সব বলতে হবে। ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের দাবি। ঠিক কিনা? আমরা আজকে অনেক হুজুরেরা ভয় করি, হক কথা বলতে সাহস পাই না, মনে করি হক কথা বললে যদি দাওয়াত না পাই আর। ঠিক কিনা? কিন্তু ইমানদার যারা, মুমিন যারা হবে, তাদের দিলের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো। মানুষ যদি আজকে আল্লাহকে ভয় করতাম, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, আমরা অনেক আগেই ভালো হয়ে যেতাম। ঠিক কিনা? দুনিয়ায় খেতে, খামারে, চাকরিতে, বাকরিতে, সব জায়গায় যদি আল্লাহকে ভয় করতাম,
আল্লাহ চাকরির ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় থাকতো, কর্মসংস্থানে মানুষকে ফাঁকি দিত না। ক্ষেত খামারে যদি আল্লাহকে ভয় থাকতো, জমির আইল ঠেলতো না, ঠিক কিনা? ব্যবসা প্রতিষ্ঠানে যদি আল্লাহর ভয় থাকতো, ওজনে কম দিত না, খাদ্যে ভেজাল দিত না, ঠিক কিনা? এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন আদনা মিন যালিকা আকসারুহুম ইল্লা হুয়া মাহু আইনামা কানু। আল্লাহ পাক বলেন, বান্দারে, যেখানে তোমরা তিনজনে বিষয়ে গোপনে পরামর্শ করো, কারে ধরবা, কারে মারবা, কার ক্ষতি করবা, কার সর্বনাশ করবা, গোপনে বসে বসে পরামর্শ করো, সলা পরামর্শ করো, মনে রাখো সেখানে চতুর্থ আরেকজন আছেন। তার নাম কি? জোরে বলেন। তার নাম হলো আল্লাহ। বান্দারে, যেখানে পাঁচজন সেখানে ষষ্ঠ আল্লাহ। তুমি যদি এর চেয়ে বেশি হও, এর চেয়ে যদি কম হও, বান্দারে তুমি আছো যেখানে, আমি রব্বুল আলামিন আছি সেখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এই ভয় আছে ভিতরে? যা বলতেছি, যা করতেছি, সব দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, এমন কাজ করে না যা কিছু আল্লাহ পাক রেকর্ড না করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু রেকর্ড হয়ে যায়। আল্লাহ পাক রেকর্ড করেন। কিভাবে রেকর্ড করেন? দেখেন, অনেকে চিন্তা করে যে এত কিছু সারা জীবন 50 বছর 60 বছর বাঁচলাম, এত কিছু যদি আল্লাহ পাক লিপিবদ্ধ করতে যান, তাহলে কত কাগজপত্র, খাতাপত্র লাগবে, ঠিক কিনা? কিন্তু এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, এখন আর খাতাপত্র লাগে না লেখার জন্য, ঠিক কিনা? এই যে ছোট্ট একটা মেমোরি, 500 জিবি 1000 জিবি মেমোরি, এখানে মানুষ দেখবেন সিসি ক্যামেরা লাগাই রাখছে। সারা দিন রাত 24 ঘন্টায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে, সরকারি অফিসের সামনে সিসি ক্যামেরা আছে কিনা, সব কিছু ভিডিও হচ্ছে। সারাদিন কে যাইতেছে, কি করতেছে, কি আনতেছে, কি নিতেছে, কে যাচ্ছে, কি আসতেছে, সব কিছু ভিডিও হচ্ছে। কার মুখ চেহারা কিরকম, সব বাসতেছে, ঠিক কিনা? এই ছোট্ট একটা মেমোরির মধ্যে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এই ছোট্ট একটা মেমোরির ভিতরে যদি মানুষকে যদি এই বুদ্ধি দিয়ে থাকেন ভিডিও করার জন্য, তাহলে যে রব্বুল আলামিন এই বুদ্ধিটা আপনার আমার মাথায় দিয়েছেন, বিজ্ঞানীদের মাথায় দিয়েছেন, তার কাছে কি এসে উন্নত বুদ্ধি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে ভিডিও হয়, রেকর্ড হয়। ওয়া কুল্লু ইনসানিন আলজামনা তাইরাহু ফি উলুকিল নুখরিজু লাহুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বলেন, মানুষের গলার ভিতরে অদৃশ্য এক মেমোরি কার্ড দিয়ে দিয়েছি, যেখানে মানুষ তার কৃতকর্ম সব কিছু লিপিবদ্ধ হয়, সেগুলো আমল নামা হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আমল নামা হিসেবে ছেড়ে দিবেন। আমল নামা হয়ে কিয়ামতের ময়দানে ঈমানদারদের সামনে থেকে উড়ে উড়ে ডান হাতে এসে পড়বে, আর বেঈমান মুনাফিক কাফের যারা হবে তাদের পিছন থেকে বাম হাতে এসে পড়বে। পিছন থেকে ঈমানদারেরা সামনে থেকে ডান হাতে আমল নামা পেয়ে আনন্দিত হয়ে জান্নাতে চলে যাবে, আর বেঈমান যারা, মুনাফিক যারা হবে, কাফের যারা হবে, তাদের পিছন থেকে আমল নামা দিয়ে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমল নামা, আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বেঈমান যারা হবে, কাফের যারা হবে, মুনাফিক যারা হবে, আমল নামাগুলো পাওয়ার পরে তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এই কোন ধরনের আমল নামা? কোনো ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। তখন মুনাফিক কাফের বেঈমান যারা হবে তারা বলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গুনাহগুলো আমরা করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা লিখেছে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভয়েতে, আল্লাহর আযাবের ভয়েতে মিথ্যা কথা বলবে, বলবে আমরা এই গুনাহগুলো করি নাই, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ পাক তখন কি করেন? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন তখন তার মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তখন বান্দার কোনো উপায় থাকবে না, নিরুপায় হয়ে পড়বে। আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, এইবার যদি দুনিয়ায় যেতে পারি, জীবনে আর গুনাহের কাজ করব না, জীবনে সব ভালো ভালো কাজগুলো করব। আল্লাহ পাক বলবেন, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? ভালো কাজ করলে অনেক করতে পারতে, তখন যেহেতু ভালো কাজ করো নাই, এইবার আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ও আমার ফেরেশতারা, এগুলো একটা একটা করে ধর আর শিকল বেঁধে জাহান্নামে নিক্ষেপ কর। বলেন নাউযুবিল্লাহ। সেই দিন আর কোনো উপায় থাকবে না, জাহান্নামে নিক্ষেপ করবে ফেরেশতারা ধরে। সুতরাং দুনিয়ায় চলার ক্ষেত্রে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খাবার, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক সব কিছুর হিসাব নেবেন, ঠিক কিনা? সুতরাং মুমিন যারা হবে, ইমানের 3 নম্বর দাবি হচ্ছে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে।